আমি কারো উপর নির্ভর করি না, আমি আল্লাহ কারো উপর নির্ভর করি না, এটা জানায়া দেয়। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ তো জানায়া দিল। এরপরে তারা প্রশ্ন করে আপনার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? আপনার আল্লাহ কি বিয়ে শাদী করছে গো? আমার মালিক বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম দেই নাই, কাউকে জন্ম দেই নাই। এই ইহুদি খ্রিস্টানরা তারা মনে করে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্ত্রী আর ঈসা পয়গম্বর আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। রব্বি কারীম স্পষ্ট জানায় দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এই যুবক ভাইরা, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউরে জন্ম দেয় নাই। বেঈমানদের প্রশ্ন ছিল 3 নাম্বার, এটার উত্তর পাওয়া গেছে। 4 নাম্বার প্রশ্ন হলো আপনার মালিকের ক্ষমতা কতটুকু আমরা জানতে চাই। আমাদের খোদার তো অভাব নাই, আপনার খোদা কি আমাদের সঙ্গে পারবে? আমাদের সঙ্গে কি যুদ্ধ লাগে পারবে? নাউজুবিল্লাহ। এই কথা তো ফেরাউন বলছে, এই কথা নমরুদেও বলছে, ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে একই বক্তব্য নমরুদেও দিছে। নমরুদে আল্লাহ বানাইছিল দেশের বাদশা, ছোটখাটো একটা দেশের বাদশা নয় গো, পৃথিবীতে 4 জন ছিল বাদশা, যারা গোটা পৃথিবী রাজত্ব করছে। এমন 4 জন বাদশাকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। 2 জন মুমিন, 2 জন বেঈমান। এর মধ্যে একজন হলো বেঈমানের মধ্যে একজন হলো নমরুদ। এই নমরুদ আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে, গোটা পৃথিবীর রাজত্ব দিছে। এত বড় রাজত্ব পাইয়া, এত বড় রাজত্ব পাওয়ার পরে, এত বড় রাজত্ব পাওয়ার পরে নমরুদ আল্লাহর শুকরিয়া আদায় করলো না, বরং উল্টা আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিছে। তার মানে ক্ষমতায় মানুষকে ঘুরায় দেয়। কথা বলো, মানুষ যখন ক্ষমতা পায় তখন মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়। নমরুদ পাইছে ক্ষমতা, কিন্তু নিজেরে খোদাই বানাইছে। ফেরাউনকে দিল ক্ষমতা, ফেরাউনও নিজেরে খোদা বানাইছে। এরা ছিল পৃথিবীর সবচেয়ে বড় জালেম। আল্লাহ বলেন শুন, পৃথিবীতে যত জালেম ছিল, যত জালেম ছিল, আমি আল্লাহ তাদের ইতিহাস আমার কোরআনে তুলে ধরছি। কেন জানো? পরবর্তীতে নেক্সট জেনারেশন যেন তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। এরপরও যদি শিক্ষা গ্রহণ না করো তাহলে ফেরাউনরে যেমন সুবায়া মারছি, নমরুদরে যেমন জুতা দা ফিরায়া মারছি, শিক্ষা গ্রহণ না করলে জুতার বাড়ি কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কথা হয় না? ফেরাউনরে জুতা দা মারিছে না, সুবায়া মারছে, আর নমরুদরে জুতা দা ফিরাইছে। এখনো যারা শিক্ষা গ্রহণ করবা না, তাদের মতো জুলুম করবা, তাদের মতো মানুষের অধিকার নষ্ট করবা, তাদের মতো মানুষকে তোমরা কারণে অকারণে নির্যাতন করবা, মানুষের হক নষ্ট করবা, ক্ষমতার অপব্যবহার করবা, আল্লাহ কয় জুতা কিন্তু রেডি রাখছি। সম্মানের মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ালা কে? আল্লাহ বলেন ইজ্জতের মালিক আমি, বেইজ্জতিও কিন্তু আমি করি গো। ইজ্জত দিয়া যখন মালিক আমারে চেয়ারে বসাইলো, শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ চেয়ারে আমি বসতে পারছি। চেয়ারে বৈশা যদি আমি ক্ষমতা দেখাইয়া ক্ষমতার অপব্যবহার করি, আল্লাহ হয় বেইজ্জতিটাও কিন্তু আমার হাতে। ইতিমধ্যে আপনারা দেখছেন, আল্লাহ দেখায়নি, মালিক কিন্তু দেখায়। যুগে যুগে আমাদেরকে বারবার বলতে শুন, তোরা শিক্ষা গ্রহণ কর। এমনকি জালেমের ব্যাপার আল্লাহ কসম করছে 4টা। জোরে কোন কয়টা? জালেমদের ব্যাপারে 4টা কসম করছে। ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ কয় নক্ষত্রের কসম, তারকার কসম। আল্লাহ বলেন দুর্গ বিশিষ্ট আকাশের কসম, এই যে আমরা দেখি আকাশ, এই আকাশের কসম, তারকার কসম করছে আল্লাহ। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম,
যেদিন আল্লাহ বিচারক হবে সেই দিনের কসম, যেদিন আমাদের আমল নামা আমাদেরকে দেখানো হবে সেই দিনের কসম, যেই দিন বদলা নেওয়া হবে সেই দিনের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ। এরপর আল্লাহ বলেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। এই আয়াতে দুইটা কসম, প্রথম দুই আয়াতে দুই কসম, এই আয়াতে দুইটা কসম, ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, দুইটা কসম। আল্লাহ বলেন ইয়াউমুল জুমআ, জুমার দিনের কসম, ইয়াউমুল আরাফা, আরাফার কসম, যে দিনটা মানুষের কাছে ঘুরে ঘুরে বারবার আসে সেই দিনের কসম। তাহলে রব্বি কারীম চারটা কসম করলো। কেন চারটা কসম করলো? কুতিলা আসহাবুল উখদুদ, চার কসম করে এই রব্বি কারীম বলেন চারটা কসম করে রব্বি কারীম বলেন কুতিলা আসহাবুল উখদুদ। চারটা কসম করে আল্লাহ বলেন আমি আল্লাহ বলছি গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্ত খননকারী মানে হলো জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। বলুন জালেমদের প্রতি অভিশাপটা আর জোরে। পৃথিবীতে কোন জালেম জালেমের শাসন করে কেউ টিকে থাকতে পারে নাই। আল্লাহ তাদেরকে যুগে যুগে ধ্বংস করে দিছে, যুগে যুগে তাদেরকে অত্যাচার যারা করছে আল্লাহ যুগে যুগে চরম পর্যায়ের বেইজ্জতি করছে। ফেরাউনকে আল্লাহ চরম পর্যায়ের বেইজ্জতি করছে, নমরুদরে জুতাটা বাইরেছে, সাজ্জাদরে সাইজ করছে, সবাইরে আল্লাহ সাইজ করে বলছে এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, যদি শিক্ষা গ্রহণ না করো তাদের যেই পরিণতি তোমাদেরও সেই পরিণতি। ক্ষমতা দেখানো যাবে না। মূর্তি পূজারীরা আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া বলে আপনার মালিক কি লাগলে পারবনি আমরার সাথে, মানে বেড়াগিরি দেখাইছে। কথা হয় না? যেমন বেড়াগিরি অনেকেই দেখাইতো 2024 সালে তাইকা 41 সালের ঘোষণা দিত, বৈশা রয়েছে 24 সালে দেয় 41 সালের ঘোষণা। মাধ্যমা এটা তো বেড়াগিরি। আল্লাহ কয় অপেক্ষা কর, 5 আগস্ট কিন্তু রাখছি, নমরুদের যেটা দিয়া দিছিলাম তোর এটা দিয়ে দিব। কারণ ফয়সালা হয় কোথা থেকে? আসমান থেকে ফয়সালা হয়। সাবধান, আমার এমন কোন কথা যেন মুখ দিয়া বাহির না হয় যেটার সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। আমি আগামীকালকে বাঁচবো এটার কোনো গ্যারান্টি আছে? আমি স্টেজ দিয়ে লাই না, আমি যাইতে পারবো আমার গাড়ি পর্যন্ত, আমার কোনো গ্যারান্টি নাই। আমি মালাকুল মউত আজরাইল কখন আমার সঙ্গে সাক্ষাৎ করে সেটার কোনো গ্যারান্টি নাই। আমি যদি খালি 41 গনি বোঝা গেল আমি আল্লাহর ক্ষমতা নিজে হাতে ধরে আনতেছি। এটা এক ধরনের ক্ষমতা দেখানো, মানে আল্লাহর পাওয়ার নিজের মধ্যে আনা, লালন করা। এটাও এক ধরনের ফেরাউনের যে দাবি ছিল, এটা যদি আপনি ভালো করে অ্যানালাইজ করেন এটা ফেরাউনের মতো নিয়ে যাবে। মিলাই দেখছি আমি। হ্যাঁ, আমি যদি এখন আছি এখানে, আমি যদি আগামী বছর এই মাহফিল আমার নেতৃত্বে হবে, আমি যে বাস্তবের কোনো গ্যারান্টি আছে নাকি? তাহলে আমি এটা বেশি ক্ষমতা দেখাইছি না, তাহলে তো আমি আল্লাহ দাবি করলাম। লক্ষণ তুই রকম তুই ফেরাউন তুই কইতো আমি আছি এখন 24 সাল, আমি যদি 41 সাল পর্যন্ত, তাহলে এটা ওই ফেরাউনের সিস্টেম। আল্লাহ কয় আমি এগুলো পছন্দ করি না, আমি পছন্দ করি না। আল্লাহ ঠিকই ডাইরেক্ট ব্লক মেরে দিছে। বাস্তব না বাস্তব? সাবধান, ক্ষমতা পাইলে শুকরিয়া আদায় করবেন। আগামীতে যারা বসবেন তাদের কাছে আমার একটা বার্তা হলো অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। এই দিন নয়, আরো দিন আছে। বাতিজা বেশি লাফানি ভালো নয়, অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরা যদি শিক্ষা গ্রহণ না করো, যেটা দিয়ে লামানি সেটা কিন্তু 30 সালও থাকবো। কথা হয় না? তাই এখন থেকে শিক্ষা গ্রহণ করাটাই হলো বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। যেই কাজটা অতীতে হয়ে গেছে এটা যেন আমাদের দ্বারা না হয়। কথা হয় না? চুরি ডাকাতি বদমাশি বাড়ছে না কমছে? এখন আমার এনালাইসে বাড়ছে। আমি একবার বাস্তব বলি আপনাদের, এই জয়দেবপুর, গাজীপুর কোন জায়গা, জয়দেবপুর রেল স্টেশনের কাছে 4-5 দিন আগে নিজের চোখে দেখে বলতেছে,
আমি নিজের চোখে দেখতেছি যে মুখের মধ্যে লাল কাপড় লাগায়া হাত দাও লইয়া ওপেন ডাকাতি করতেছে। আমি গ্লাস খুললা প্রশাসনকে বলতেছি, ভাই লোকটাকে তো কুবাইতেছে, আপনারা তাড়াতাড়ি যান। প্রশাসন আমার মুখের পাশে রইছে, একটা যায় আটকাইছে আর একটা প্রশাসনের টাইনে লয়ে গেছে ওপেন মানুষের সামনে। আফসোস কোন দেশে বসবাস করতেছে। আপনারা মনে হয় দেশ পরিবর্তন হয়ে গেছে গা? পরিবর্তন এখনো হয় না। এগুলা কারা লাড়াছাড়া করতেছে? মানুষ কি বুঝার আর বাকি দিছে? বুঝার বাকি নেই। এই জন্য বলতেছি, নিজের চোখে দেখছি জন্য বলছি। আর ডাকাতি চুরি সবচেয়ে বেশি বাড়ছে, বিশেষ করে ভয় তো আমরার জন্য। প্রতিদিন রাস্তা এরা সাথে সাক্ষাতে যায়। কোনদিন আগে গাড়ির মধ্যে উড়ুম গুরুম মারা শুরু করে, তো কদিন আগে এক বুজুর্গ মানুষ ওনার গাড়ি কুবাই নিছে। আমাদের বামুনবাড়ির একজন বুজুর্গ গাড়ি কুবাই নিছে। টেকা নিবি নে, এরপরে গাড়ি কুবাই না, এরপরে হুজুর সব দেলা যা আছে সব দিয়া দেন। দিবে তো আমি তোর দিতে প্রস্তুতি, গাড়ি কুবাসবে সবগুলার মুখে কাপড় দেওয়া। এটা তো ভাই রাস্তা করে। আর আমি তো দেখলাম জয়দেবপুর আল্লাহর কোরআন সামনে একটা কথা মিথ্যা না। আমি তো ওপেন বলতেছি, মিডিয়া তো যাই, প্রশাসন শুনতো না। প্রশাসনের সামনে ডাকাতি হইতাছে। আমি প্রশাসনকে বলছি, ভাই আপনারা জান করে বাসা, একটা আগে আর একটা টাঙ্গা লয়ে যায়। সোনার বাংলাদেশের প্রশাসন চিন্তা করছে, আগে তো করলে কিছু পাইছি, অন্যইতে পারতাম না, দায়িত্ব পালন করতাম। বাস্তব না বাস্তব? আগে দায়িত্ব পালন করছে কেটে জানেন, রাস্তা পাইছে, কষ্টের বিনিময়ে কিছু মানছে দান সদকা, জানের সদকা, মালের সদকা, ইটা সব রাস্তা ফলাই দিয়ে গেছে। যে আমার জানের সদকা করে দিয়ে গেল, ইতানে সদকা মধ্যে খাইতে খাইতে ফুলা মানে চোখ একটা মতো যায়, একটা মতো যায়, লুলা। কেন? মানুষের কলিজা ছিদ্র করে টাকা নিছে রাস্তার থেকে। বাস্তব না বাস্তব কইছি? এখন দায়িত্ব পালন করে না কেন? নাই। এটা আমি বাস্তব বলছি, এবং এটা আমি একেবারে আমার পুরো শক্তি নিয়ে বলতেছি। আমি যেটা দেখছি জয়দেবপুরে প্রশাসনের সামনে কাজটা হয়েছে, আমার সন্দেহ লাগে প্রশাসন জড়িত কিনা। কেন বলতে বাধ্য হয়েছে? আমি যেই জায়গায় বারবার বলছি, স্যার আপনারা লোকটাকে বাঁচা, হুও করলো না, হাও করলো না। কিতা বুঝতাম আমি? যেখানে প্রশাসনের কাছে নিরাপত্তা নাই, এখন আমরা তো ভয় আছি। এই প্রশাসন সেই প্রশাসন না, এটা স্বৈরাচারের প্রশাসন রয়ে গেছে। এদের কাছে আমরা এখনো নিরাপদ না। বর্তমান সরকারকে বলবো ছাঁটাই করেন, তাহলে লক্ষণ খারাপ, আমরা বিপদে বলুন তো। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমি। তাহলে বলুন, এখন কি শান্তি পাইতেছে? শান্তি কোথা থেকে আসবে? আসমান থেকে শান্তি আসবে, ফয়সালা তো উপর থেকে। জমিন আপনার কাম, কু কাম, দিনের কাম, রাত্রের কাম সব করে পিএইচডি করে বসে রয়েছেন। আপনি শান্তি তো পান কোথার থেকে? শান্তির মাঝে যে বাইকিয়া গেছে এটা জানেননি? শান্তি নাই, শান্তি লইয়া পলাইয়া গেছে। শান্তি পেতে হলে আপনাকে ইসলামের কাছে আসতে হবে। ইসলাম নাই, শান্তি আপনারা ব্যাকআপ, আপনারা ব্যাকআপ করে দেবে, ডাইরেক্ট ডিফিউজ দিয়ে দেবে। যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন, আমি মানুষকে ক্ষমতা দেই, মানুষকে ইজ্জত দেই, মানুষকে সম্মান দেই, দিয়া হইতে পারে। কারণ কি করে? মানুষকে আল্লাহ কোন সময় ক্ষমতার চেয়ারে বসায় পরীক্ষা করে, কোন সময় ধন সম্পদ দিয়া পরীক্ষা করে। কিন্তু এই ধন সম্পদ পাইয়া যদি মালিকরে ভুলে যান, আল্লাহ কয় আমি কিন্তু ছেড়ে দিই। ওই ইহুদিরা বলল, খ্রিস্টানরা বলল, মূর্তি পূজারীরা বলল, তোমার আল্লাহ কি আমাদের সঙ্গে লাগলে পারবে? হ্যাঁ ভাই ভাই, শেষ আমার বয়ান শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বে কারীম বলেন, ইহুদিরা যেই প্রশ্ন করলো, খ্রিস্টানরা যেই প্রশ্ন করলো, আপনার আল্লাহ ক্ষমতা কতটুকু, সেই কথা তো নমরুদে বলছে, এখন মূর্তি পূজারীরা কয়। আল্লাহ কয় তৃতীয় শেষ আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শেষ আয়াতে রব্বে কারীম বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারা বলে আমার শক্তি কেমন জানায় দেন, আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই, আমার সমতুল্য কেউ নেই, আমার সমকক্ষ কেউ নাই। যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, কথা বললেন না।
এক কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ শেষের আয়াতে বলেন আমার সমকক্ষ কেউ নাই। তাহলে আবার চিন্তা করেন, প্রথম প্রশ্ন আপনার আল্লাহ কয়জন? দ্বিতীয় প্রশ্ন আপনার আল্লাহ কি করে? তৃতীয় প্রশ্ন আপনার আল্লাহ বিয়ে শাদী করছেন? তৃতীয় প্রশ্ন হলো আপনার আল্লাহ ক্ষমতা কতটুকু? কটা প্রশ্ন? চারটা। আল্লাহ একটা উত্তর দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী নেই। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিকি, আমার কোনো, আমি কারো উপর ডিপেন্ড করি না, কারো উপর নির্ভর করি না, কোন কায়নাত আমার উপর ডিপেন্ড করে। 3 নাম্বার হলো আল্লাহ জানায়া দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। 4 নাম্বার হলো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরাটারে কয় ভাগে ভাগ করছিলাম? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগের 2 ভাগ কিন্তু আলোচনা শেষ। প্রথম হলো তার নাজিলের কারণটা আপনাদেরকে বললাম, সরল তরজমাটাও আপনাদেরকে শোনায়া দিলাম। এখন আসুন তার সংক্ষিপ্ত ফজিলত। বলুন কি ফজিলত জানা দরকার আছে? এখন আসুন ফজিলত। এই সূরাটা বড় ছোট, 4টা আয়াতে সূরাটা কমপ্লিট। কিন্তু সূরাটা ছোট, কিন্তু এই সূরার এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। যেই সময় নাজিল হইছে, একজন সাহাবী চিৎকার দেয়ার বলে জয় হোক আমার আল্লাহ, চিৎকার শুরু করছে, এমন ভাবে চিৎকার শুরু করছে আর বলে এত নেকি কোথায় রাখবো, এত নেকি কোথায় রাখবো? সাহাবায়ে কেরাম লোকটারে তাফা দিয়া দইরা কয় বেড়া চিল্লাস কেড়ে, ভাই আমার চিল্লানো বুঝবা না, দইরা তারে লইয়া গেছে রাসূলের কাছে, হুজুর এই লোকটা খালি চিল্লায়। আল্লাহর নবী বলেন আমাদের এই সমস্যাটা হলো মিডিয়াগুলো এমন ভাবে প্রচার করে যে দোষ আমার। আমি তো দুঃখিত হই কমিটির কারণে, কমিটি এত কষ্ট করে মাহফিলটা করে, এদের কারণে মাহফিল করে, কিন্তু এরা উপস্থাপন করে আমার বিরুদ্ধে। এই আমি 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 একটা কথা বলি, দেখেন আমি আসলে মাইক নিয়ে কোনো কথা কোনো সময় বলতে চাই না। এর একটা কারণ হলো ব্যাপক সমালোচনা হয়েছে আমি মাইক নিয়ে। তার আমার প্রশ্ন হলো আমি যে কথাগুলি বলি এটা কি আমার স্বার্থে বলি না আপনাদের স্বার্থে বলি? তাহলে এই যে আপনারা শুনতেছেন না, বলুন তো দেখি এই মাহফিলটা করতে কি তাদের অনেক পরিশ্রম হয় না? আপনারা যে আসছেন নিজের টাকা খরচ করেন, নিজের খাই এখানে বসছেন, কথা শোনার জন্য আসছেন না? এখন যদি আপনাদের কানে আওয়াজ না যায়, আমি যদি এটা বাধা দিই, বলি মাইক কলার একটু শাসন করি, এখন সারা দেশে প্রচার হয় আমি মাইক নিয়ে খুব ঝগড়া করি আর আমার ইচ্ছা মতো গাইলাম আছে, অথচ আমি কিন্তু কমিটির দরদি হইয়া কথা বলি। আর মাইক ভালো না হইলে তো আমি শিক্ষার বেশি দিতাম, এটাই তো, কিন্তু ওয়াজ তো করতাম না। এটা আমার তো কোনো সমস্যা নাই, সমস্যা হতে আপনাদের এই যে সাউন্ড হইতেছে না, আমি ঠিকই ওয়াজ, আমি ওয়াজ করে আমি বুঝি না। আমি মাইকের ব্যাপারে বাংলাদেশের সবচেয়ে বেশি বিশেষজ্ঞ, এটা জানেন? আমি আওয়াজ শুনলে বলতে পারি কোন মাউথ দিয়ে এটা চলতেছে, কোন মিশিংয়ে চলতেছে, এতটুকু অভিজ্ঞতা আমার আছে। কিন্তু আমি এখন বলি না কেন, বললে ভাই হ্যাঁ মাইক চিল্লাচিল্লি করে, ও মাইক সাথে লইয়াই করে না কেন? সারা দেশে চিল্লাচিল্লি বলে আমার দেখে ওয়াজ করে লইলে মাইক তো আমি প্রতিদিন ভালো পাই, মাঝে মধ্যে 1-2টা এর মতোই রকম হয়। সারা দেশে যদি রুম হইতো আমার কেউ ওয়াজ হইতে আবার দিত না। বড় বহু মাইক বলারে আমি বইলাতে যে আমার কাঠ পর্যন্ত দিয়ে যে আমি যদি এদিকে মাইক যাই তোমার মাইক আমার দরকার লাগে। কারণ মাইক ভালো হইলে শ্রোতাদেরও ভালো, আমারও ভালো, ব্যবসায়ী যারা এরারও ভালো। আমি কেন আরেকজনের ব্যবসার মধ্যে আমি কথা কইতাম? এতগুলা মানুষ এরা অত্যন্ত ওয়াজ করছে, ওয়াজ তুই শুনতেছে না। হ্যাঁ মাইক বলা এরা দিকে ওয়াজ শুনে না। আমিও তো কইছি না, ওখানে ওয়াজ করতেছি। আও ভাই শেষ করে দিলাম, আমার 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 সম্মান শেষ করে দিলাম আল্লাহর রাস্তে। বল আমার বহুত দূর যাইতে বলে আমি এখানে যদি এটা কইয়া চিল্লাচিল্লি করি পরে হবে হুজুর ওয়াজের সময় আছে, সাবধান, আমি 1 মিনিটও নষ্ট করতে চাই না। বসেন বসেন, আমার সময় কিন্তু অলরেডি শেষ, এখন যা করতেছি এটা বোনাস। বসেন মনোযোগ দিয়ে শুনেন। তাহলে বলুন প্রশ্ন কয়টা ছিল? উনি পিছনে
মাতিন নদী ওই দেরা না করে না কপাল খারাপ কপাল কাটা দেন কপাল খারাপ আমার কপাল দোষ খালি আমার কয়টা পিছনে রাখো কড়া কোন আর দুইটা কোন আমরা তো জানি না ওয়াজুতিও না চিন্তা করছেন এই যে আবেগগুলো সব নষ্ট করছে যেই পরিমাণ মাইক লাগাছে মাঠটা কাঁপতো আছে আর আমি খালি সব কাছের মারতাম আসলাম কিন্তু সিঙ্গেল লই আমি কুলাইতে পারতেছি আমি তো সব কাছের মারলাম লেখা কপাল খারাপ আপনারা এরপরে শুনেন শেষ করি কিছু শোনা যায়নি আচ্ছা কিছু শোনা গেল আমি শেষ করি প্রশ্ন করছিল কয়টা উত্তর সাইরা পাইছিনি কোন সূরার মাধ্যমে সূরা ইখলাসের মাধ্যমে 4টা প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিয়েছে আমরা তারা প্রশ্ন শেষ নাজিলের অবস্থানটা জানাই দিছি সরল তরজমা বলে দিছি এখন হইল তার ফজিলত ফজিলত হলো এই সূরাটা এমন একটা সূরা যে এই সূরাটা হলো কোরআনের 3 ভাগের এক ভাগ সুবহানাল্লাহ 3 ভাগের এই সূরা যদি কেউ একবার পড়ে তো 10 পারার সওয়াব তার আমলনামায় ঢুকে এই সূরা 2 বার পড়লে 20 পারা 3 বার পড়লে 1 খতমের সওয়াব সুবহানাল্লাহ কয় খতমের 1 খতমের সওয়াব এটার ফজিলতের আগে আরেকটা কথা বলি এই সূরাটা নাজিল হওয়ার পিছনে আল্লাহ আমাদের প্রতি অনেকটা দয়া এবং মায়া দেখাইছে যদি এখন কিভাবে কারণ এর পিছনে আমি দেখলাম যে প্রচুর একটা মায়া আমাদের প্রতি আল্লাহ রয়েছে না হলে এই ফজিলতটা আল্লাহ দিতেন না অবশ্যই আমাদের প্রতি আল্লাহর মায়া বেশি এজন্য এই ফজিলত দিয়েছে তার একটা কারণ শুনেন কোরআন হলো মানব জাতির জন্য এক নিয়ামত কথা কি বুঝতেছেন কোরআন হলো মানব জাতির জন্য নিয়ামত এই নিয়ামত পাওয়ার পরে যারা এটা কদর করে নাই এরা সবচেয়ে বড় দুর্ভাগ্য এবং তাদের কপাল পোড়া কারণ কোরআন পাওয়ার পরে আমরা অনেক মানুষ আছি ফেন্ডেলের ভিতরে শত শত মানুষ আছে যারা এখন পর্যন্ত সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত দেখে খতম দিতে পারে নাই ঠিকের আওয়াজে বোঝা যায় মাশাআল্লাহ দুই একজন মিস হয়েছে আর সবাই খতম দিয়ে লাইছে আপনারা আওয়াজে বোঝা যায় এখানে বহু মানুষ আছে না যে কোরআন শরীফ দেখে দেখে শেষ সূরা নাস পর্যন্ত কেউ খতম দিছে এরকম অনেক লোক আছে যে খতমই দিছে না দেখাও না মুখস্থ তো দূরের কথা তাহলে আমরা যদি মারা যাই হাসরের মাঠে আল্লাহ পুনরায় আবার জীবিত করবে তখন আল্লাহ যদি কয় যে আমি যে তোর এত বড় নিয়ামত দিলাম কোরআন সেই কোরআনের একটা খতম তোর আমলনামায় পাইছি না কি দুর্ভাগ্য আমাদের অথচ কোরআন আমাদের জন্য বহুত বড় একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন এটা খালি গিলাপ দিয়া বাইন্দা উপরে তোরা বন্যা আমরা দেশে একটা কোরআন শরীফ নেয় কিনা নিয়ে এটা এমন ভাবে প্যাকেট করে ওইটা ওই যে তাকে তুইছে হ্যাঁ আর এখানে ওই রমজানের আগে আর বের করতে হবে সম্মানিত শুধু কোরআন একটা নিয়ামত এটা দেখে দেখে এক খতম দেউইন্না লোক এই মাঠে খুব কম পাওয়া যাবে বাস্তব কইলাম অবস্থা তাহলে আমরা মরার পরে আমাদের আমলনামায় কি নাই কোরআনের খতম নাই আমার কোন কোরআনের খতম আছে পড়ছি না অনেকে কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি এইজন্য আল্লাহ করলো কি যে সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে আমি আল্লাহ তার আমলনামায় একটা খতমের সওয়াব দিয়ে দেব কত বড় নিয়ামত পেয়েছে আমরা বলুন এটা আল্লাহ আমাদের প্রতি দয়া দেখাইলো না তাহলে 3 বার পড়লে কয় খতম এই সূরা যদি আমরা 3 বার পড়ি এক খতম পাবো ইনশাআল্লাহ তাহলে আমার সাথে কি আপনারা পড়তে রাজি আছেন তাহলে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই মুহূর্তে যারা পড়লেন প্রত্যেকের আমলনামার মধ্যে আল্লাহ একটা খতমের সওয়াব দিয়া দিয়েছে চিৎকার দিয়া কোন সুবহান 2 নম্বরে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই মুহূর্তে যারা পড়লেন প্রত্যেকের
আমলনামায় 20 পারার সব ঢুকে গেছে সুবহানাল্লাহ। করুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা আমার সঙ্গে পড়লেন আল্লাহর কসম, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছে প্রত্যেকের আমলনামায় একটা খতমের সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। আমার যুবক ভাইরা, আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি সচরাচর বাংলাদেশে মাহফিল হয় রে, কোন মাহফিলের মুসল্লিরা শ্রোতারা এক খতমের সওয়াব নিয়ে বাড়ি যেতে পারে না। বাস্তব বুঝি না? বাস্তব ওয়াজ মাহফিল আইসা এক খতমের সওয়াব নিয়ে বাড়ি যাবে বহু দূরে।